মনে করেন যে আমার একটা বন্ধুও নাই ভাই। বন্ধু নেই? না বন্ধু নেই কি আছে, আমরা ভাই তো আছি, আমরা ভাই আছি না। যে কোনো সমস্যা হইলে আমরা ইনশাল্লাহ আছি। শীতের কাপড় দেওয়ার জন্য দোয়া বোঝেন কওয়া লাগে না, মন থেকেই চলে আসে ভাই। ঠিক আছে, ঠিক আছে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটাই, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়। আর পরবর্তীতে যেন আমি কোনো সাহায্যের জন্য যদি কোনো ভিডিও বানাই তাহলে যেন সবার সাপোর্ট পায়, তার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার। আসসালামু আলাইকুম। প্রতিটা ভিডিওর ইন্ট্রো থাকে অন্যরকম, আর আজকের ভিডিওর ইন্ট্রোটা একটু আলাদা। তার কারণ হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার একটা অসহায় ভাই আছে, যে মানুষটা এই যে এই হুইল চেয়ারে করে ঘুরে বেড়ায়। যদি আরেকজন মানুষ তাকে সহযোগিতা না করে তাহলে তার আর একা বাইরে বের হওয়া হয় না। তো এটা হচ্ছে অন্তর। অন্তর, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশি কথা বাড়াবো না, এই মুহূর্তে আমরা যাচ্ছি একটা ইলেকট্রিক হুইল চেয়ার কেনার জন্য। তো অন্তরের একটা নিকটতম আত্মীয় যিনি প্রবাসে থাকেন, আর আমার জানা মতে তারা কয়েকজন কলিগ মিলে 20,000 টাকা পাঠিয়েছেন একটা ইলেকট্রিক চেয়ার কেনার জন্য। আর বাকি যে টাকাটা ছিল, একটা চেয়ারের দাম ছিল 45,000 টাকা, তো সেখান থেকে তারা 5,000 টাকা ডিসকাউন্টে 40,000 টাকা করছে। আর আমি 20,000 টাকার দায়িত্ব নিয়ে আমি আমার বন্ধুরা মিলে সবাই মিলে এই কাজটা করার চেষ্টা করতেছি। এখন আমরা রওনা হচ্ছি চেয়ার কেনার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আমরা এখন যাব। আর অন্তরের কাছে 20,000 টাকা আছে, এটা আমরা এখন নিতে আসলাম। তো ঠিক দাও, আলহামদুলিল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ ভাই, দোয়া করে আপনার। শুধু তোমার না, জানো তোমার মতো এরকম আরও মানুষকে যেন এরকম হেল্প করতে পারি। আল্লাহ পাকের অশেষ রহমত। ঠিক আছে ভাই, আমরা চেয়ারটা নিয়ে আসি, তারপরে আবার কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই মুহূর্তে মল্লিক মেশিনারিতে আসছি, এটা হচ্ছে ঝিনাইদহে অবস্থিত। তো এই সম্পর্কে বলবো, এটা হচ্ছে মল্লিক ট্রেডার্স। এপাশে হুইল চেয়ার আর এই পাশে আপনার আরও চায়না প্রোডাক্ট আছে যেগুলো কৃষিকাজে ব্যবহৃত হয়। এইসব বিষয়ে কিন্তু কথা বলবো না, আমি শুধু বলতে চাই যে মল্লিক মেশিনারির চায়নার ব্যবসার পাশাপাশি এই হুইল চেয়ারের ব্যবসাটা শুরু হয় শুধুমাত্র আপনার যারা অসহায় মানুষ তাদের জন্য শুরু করে তারা। যেটা বাজারে আমি যে চেয়ারটা নিচ্ছি এটার মূল্য এনাদের কাছে 45,000 টাকা, এবং অন্যান্য জায়গায় গেলে 75 থেকে 85 হতে পারে। তো ইনারা কিন্তু একটা মানুষকে সেবা করার জন্যই এই উদ্যোগটা নিয়েছেন তিনি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ তাকে। তো আমরা অলরেডি চলে আসছি, আমার বুকিংটা চলতেছে। দেখেন এতগুলো কথা কেন বললাম, যে মল্লিক মেশিনারি কেন এত কম টাকা দিচ্ছে বা কি জন্য দিচ্ছে, এটা আপনাদের জানা দরকার। যে আপনারা যদি কখনো কাউকে কোনো কিছু উপহার দিতে চান, এরকম একটা হুইল চেয়ার শুধু অসহায় মানুষদের জন্য দিতে পারবেন, কোনো ব্যবসায়ী তাদের জন্য সেল নাই এই জিনিসটা। এটা কোনো স্পন্সর না, এই সুবিধাটা সবার জানা দরকার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের চেয়ার নেওয়া কমপ্লিট। তো আমরা এখন বাসার দিকে রওনা দিব। অন্তর অনেক আগ্রহে অপেক্ষায় আছে। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের কাজকাম সব কিছু কমপ্লিট। এর একটা কার্টুন ছিল, সে কার্টুনটা আমরা নেইনি, তার কারণ হচ্ছে যে আকারে অনেক বড় হয়ে যাচ্ছিলো আমাদের নেওয়ার সুবিধার্থে আমরা কার্টুনটা নেইনি। আমরা নিজেরা যেহেতু নিয়ে যাবো এটা পলি করে নিছি। তো এই মুহূর্তে আমরা বাসার দিকে রওনা দিব। সাথে আমার মামা ছিল, সুমন মামা। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, কারণ আমরা দুইজন আসলে ছেলেপিলে মানুষ, তাদের সাথে কথা বলাও কেমন একটা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ মামা। আসেন তাহলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আমরা এখন রওনা দিব। এটা হচ্ছে মল্লিক মেশিনারি, আপনারা সবাই চিনে রাখেন। এখানে হুইল চেয়ারের পাশাপাশি আপনার অনেক কিছু পাওয়া যায়, ওটা আমার বিস্তারিত দরকার নাই। তবে তারা অনেক মানবিক আছে, হুইল চেয়ারটা খুবই কম দামে দেয়। আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন, শুধুমাত্র অসহায় মানুষের জন্য। যদি বিজনেস হয় তাহলে কিন্তু দিবে না, আবারও বলছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরা অন্তরের বাসায় চলে আসছি এই মুহূর্তে।
তাকে এই জিনিসটা বোঝাই দিব। তো ঠিক আছে, সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, এছাড়া আর কিছু বলছি না। আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ওই অন্তর কই? বাকি আমার মনে হচ্ছে এই জায়গায় ছিল না হাইব্রিডটা ঠিক আছে। হ্যাঁ কি আর ভিতরে ও হ্যাঁ এখানে যাতে পাটা রেস করতে পারে। আর এই যে সমস্ত তো না আসে না বিপুরান 20 টাকা ভাড়া খোলা আর এবারে এই জায়গায় হ্যাঁ দাও না বিলিংস দাও না কাম ভালো তো হিসাবে হ্যাঁ ভালো পাস তো ক্যামেরা নিয়ে খুঁজলো আর কি এই জেনের রুলে এটা কয় পড়া নিয়ে আসেন এই যে সাদা কদম বললাম তো হ্যাঁ ওই সমস্যা নেই, রাস্তা নিয়ে নেই, ওটা রাস্তা নিয়ে যান, আপনি হেঁটে নিয়ে যান। এটা সারা ডানে বামে কন্ট্রোলটা নিজে করবা, চলে যাই তাহলে ডান বাম সুইচ হাত ছেড়ে দেবা, হাত ছেড়ে দিলে দাঁড়ায় পড়বে খানিকক্ষণ দাঁড়ালি এমনি এমনি হাতের কাছে চলে আসবে সবকিছু। আজকে অন্তরের হাতে যে চেয়ারটা তুলে দিলাম, এটার পরিশ্রম বলতে গেলে প্রায় 1.5 মাস। আর এর যে প্রসেসটা আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস আগে অন্তর আমারে বলছিল যে আমি ভিডিও বানাই ভাই, আমারে একটা সাহায্যের জন্য ভিডিও বানিয়ে একটা যদি চেয়ারের ব্যবস্থা করে দিতেন তাইলে মানে আমার জন্য খুব উপকার হতো। মানে এ যদি বাইরে যাইতে চাই একা সম্ভব না, কোনো বন্ধু বান্ধব বা পরিবারে কেউ ছাড়া একা যাওয়া সম্ভব না, ঠিক আছে? তো বলছিল এই কথা। আমি এই যে 10 মাস ধরে কোনো পদক্ষেপ নিইনি। সে আমার কাছে SMS দেয়, আমি SMS সিন করিনি। এই ভিডিওর ভিতরে শোনেন, যদি আমি এখন শুনি বাস্তবে কব যে আমি কোনোদিন SMS সিন করেছি না, এটা সে হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু এটা আমি নিজের থেকে আমি কি জবাব দেব? আমি খুবই ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে নিজে বিশ্বাস এখনও অর্জন করতে পারিনি। আমি একটা ভিডিও বানাইলে মানুষ আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে, মানে আমাকে না, একটা মানুষকে সাহায্য করতে এগিয়ে আসবে, তো একটা বিশ্বস্ত মানুষ লাগবে। সেই বিশ্বাসটা আমি এখনও অর্জন করতে পারিনি। এরপরে আমি তার SMS সিন করিনি। হঠাৎ করে তার এই বাসার রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে আবার এসে দেখা, সামনে থেকে তো আর চলে যাওয়া যায় না কথা না বলে। তো কথা বললাম, কথা বলার পরে বলতেছে ভাই আমার একটা ভাই আছে। তোমার কি হয় জানো? উনি আমার খালাতো ভাই, উনি প্রবাসে থাকে, ওনার সাথে আর কি কিছু লোক মিলে আর উনি মিলে কিছু মানে 20,600 টাকা মতো পাঠাইছিল। আচ্ছা আচ্ছা, এই অ্যামাউন্ট আর কি আমার ভাই আর কি দিয়েছিলেন, খালাতো ভাই আর কি। হ্যাঁ, তো তার কলিগরা মিলে 20,000 টাকা পাঠাইছে। যখন আমার এই কথাটা বললো যে এই চেয়ারটার দাম 45,000 টাকা, আমি এত বড় রিস্ক একা নিতে পারিনি, ঠিক আছে, নিতে পারিনি। এরপরে সে যখন বললো যে 20,000 টাকা আমার একটা কলিগ দিচ্ছে, আমি সেই সময় একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে অর্ধেক তো এক ভাই দিচ্ছে, তাইলে বাকি অর্ধেকের চেষ্টা না হয় আমি করে দেখি। আমি কাউকে কিছু বলিনি। এই চেয়ারটার দাম 39,000 টাকা রাখছে কোম্পানি। 40,000 টাকা যা লাস্ট করছিল, যাওয়ার পরে আরও 1,000 টাকা কমাইছি। মানে আমি লাস্ট 38,000 টাকা মানে যোগাযোগ করতে পেরেছি, আর পারি নাই। এখন আলহামদুলিল্লাহ সব কিছু হয়ে গেছে। তো যে কথা বলছি, এই চেয়ারটা 39,000 টাকা। এখানে কিন্তু একজনের টাকা নাই, এখানে আমার আছে, আমার বন্ধু সিফাতের আছে, জুয়েলের আছে, জিন্দানির আছে, এইরকম 50-60 জনের টাকা আছে এখানে, ঠিক আছে? এই টাকাটা অনেক পরিশ্রম করে কষ্ট করে ম্যানেজ করছে, কিন্তু এটা প্রথমে কাউকে বলি নাই। আমি কি করছি জানেন? আমি একটা চিন্তা করছি যে আমার অঞ্চলে কে স্বাবলম্বী আছে, আল্লাহ তাআলা তাকে সচল রেখেছে। আমি সেই টার্গেট করে ওই মানুষটার কাছে অফলাইনে পৌঁছাইছি। আমি কোনো ভিডিও বানাই নাই, অফলাইনে পৌঁছায় এর ছবি দেখাইছি, এর সম্পর্কে ডিটেলস বলছি। আমরা একই গ্রামের মানুষ, ঠিক আছে? এর শুধু এই পাড়া আর ওই পাড়া,
তো যখন ওই মানুষগুলোর কাছে আমি টার্গেট করে সর্বপ্রথম যাকে আমি টার্গেট করছি একটা প্রবাসী ভাই, সে আমারে প্রথমে বলছে, আমি তার কাছে কোনো দাবি করি নাই, আমি বলছি ভাই এটা উদ্যোগ নিছি, তা আপনি কিছু সাহায্য করতে পারবেন? উনি সর্বপ্রথম 2000 টাকা দিচ্ছে। ঠিক আছে, আমি সবার নাম নিচ্ছি না, সবাই নাম নিতে নিষেধ করছে। এরপরে যখন 2000 টাকা দিছে আমি একটা সাহস পাইছি যে না, আমি তো দায়িত্ব নিয়েছি 20,000 টাকা, সেই জায়গা থেকে 2000 টাকা পাই গেছি, আর লাগে কত 18,000 টাকা, আমি সাহস পাইছি ওই জায়গা থেকে। এরপরে আমি চেষ্টা করে এইভাবে 17,000 18,000 টাকা মতো গোছাইছি, সরি 17,000 টাকা মতো গোছাইতে পারছি। এটা সম্পূর্ণ একা, কেউ জানে না। আমি এরপরে আর লাস্টে আর গোছাইতে পারছি না। আমি যখন গোছাইতে না পারছি তখন আমার বন্ধুদের সাথে আমি এ বিষয়ে আলোচনা করি যে ভাই দেখ, আমি তো এরকম একটা কাজ করছি, আমি আর গোছাতে পারছি না, ঠিক আছে, অনেক কষ্ট করেছি। তো তারপরে মানে কি বলবো, আমি আমি সন্ধ্যা থেকে আমি মানে খুব হতাশ, আমার চোখে পানি চলে আসছে। ঠিক আছে, আমি দীর্ঘ 1.5 মাস ধরে এই প্রসেস, এই কাজটা করছি। তো তারপরে তারা কোনো দিকে তাকায় নাই। আমাদের বাজারে তারা আসছে, আয়সা দোকানে দোকানে 20 টাকা 50 টাকা 10 টাকা 10 টাকাও দিয়েছে এমন মানুষ। আমি তাকে ছোট করছি না, কিন্তু সে 10 টাকাতে শরিক হয়েছে এই কাজে। তো সর্বশেষ তারা আমাকে সাহায্য করছে এই টাকাটা তোলার জন্য। তারপরে আর কি এই কাজটা সফল হয়েছে। তো আপনারা এখন অনেকে আবার বলবেন যে দানও করছে, আবার ভিডিও বানাচ্ছি, কিন্তু এখন দেখেন সারা বাংলাদেশ সহ বিশ্বেও এরকম আছে যে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখছি যে একটা মানুষ আর একটা মানুষকে উপকার করছে। এখান থেকে অনেক মানুষ মানে উৎসাহ পায় যে না, আমি একটা সাহায্য করি। ভিডিও পরের কথা, কিন্তু এই যে মানুষটা বাড়ি থেকে বাইরে যাইতে পারছিল না, এখন কিন্তু এই গাড়িতে সে একাই যাইতে পারবে। এই মানুষটা যে কষ্ট ছিল, কষ্টটা সম্পূর্ণ দূর না হোক, সে কিন্তু এইটাতে এখন মন চাইলে একটু দোকানে যাইতে পারবে, বাজারে যাইতে পারবে। এটাই, আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এবার সর্বশেষ আসি, তোমার কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ মনে করেন যে আমি কোনো সময় চাইলেও বাইরে যেতে পারি না, যদি কারো ডাক দিই, মনে করেন যদি আমি কারো মেসেজ দিই, ওরা ভাবে যে আমি বাইরে যেতে চাই, ওই দিন ওটা মেসেজ দিতে আসি। এখন অনেক সময় কেউ আসতে চাইতো না আমার কাছে। ঠিক আছে, সবসময় মনে করেন একা একাই থাকা হয়তো রুমের ভিতরে, আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে কি বলবো, মনে করেন যে আমার একটা বন্ধুও নাই ভাই। বন্ধু নেই না, বন্ধু নেই কি আছে, আমরা ভাই তো আছি, আমরা ভাই আছি না, যে কোনো সমস্যা হইলে আমরা ইনশাল্লাহ আছি। ছোট একটা পেজ খুঁজি, ভিডিও তৈরি করি, তখন অনেক কথা বলে আমার অনেক খারাপ লাগে। আরে আল্লাহ না, থাক, তোমার পেজ পেজ আমি আমি নিজে ভিডিও বানাই দেবো ইনশাল্লাহ, যেভাবে সুবিধা হয়। মানুষের কাছে রিকোয়েস্ট করবো তোমার পেজের জন্য। আমরা যখন ভিডিও বানাই আমরা কোনো রিকোয়েস্ট করি না, কারো কিছু বলি না ভাই। ঠিক আছে, অনেক খারাপ কথা বললাম দেখি, আমি চুপচাপ থাকি, আমি কিছু বলি না কাউরে। এই আজকে তোমার যে অবস্থা না, আজকে তোমার একটা পেজ উঠে যাবে, হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে, টাকা হবে, তোমার কাছে মানুষ আবার সবাই আসবে। থাক, অনেক খারাপ লাগে তখন ভাই, নিজের আপন মানুষরাও বাজে মন্তব্য করে। আমি যতদূর শুনেছি যে অন্তরে আজকে সে আমাদের মতো এরকম স্বাভাবিক মানুষ ছিল। তো বিগত মনে হয় 4-5 বছর হয়েছে না, আস্তে আস্তে হঠাৎ করে পায়ে ব্যথা শুরু হয়, ব্যথার পর থেকে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। 8-9 বছর মানে একবারে হয় না, মনে করেন আস্তে আস্তে আমার পায়ে হঠাৎ করে পায়ে একটু সমস্যা, মানে উঠা বসা কষ্ট হয়, হাঁটতে গেলে কষ্ট হয়। এই বছর মনে করেন যে 1-2 বছর এইভাবে পার হয়ে যায়। তারপরে আস্তে আস্তে মনে করেন যে আমার হাত পায়ে সমস্যা দেখা যায়। মানে এখন এই যে হাত দেখতেছেন, এখন এই আঙুলটা কোনো রকম বেঁকা হয় না, মানে কাছে আসো, এই 2টা আঙুল বেঁকা হয় না। ঠিক আছে, ভাত খাইতে গেলে এই 3 আঙুল পরে মনে করেন যে সবকিছু পরে হাতের এই 2টা আঙুল, এই যে এইগুলো একটু দেখো, এইগুলো কেমন দেখছেন এই যে অবস্থা দেখছেন, এই সম্পূর্ণ সম্পূর্ণ হাত পা এরকম, মানে শুধু হাড্ডি আছে, মাংস নাই এখানে। হ্যাঁ, পা এই যে মানে হাড় দেখা যাচ্ছে, পাটা সব বাঁকা হয়ে গেছে, শুধু হাড্ডি আছে, মাংস নাই। তো এই হচ্ছে অবস্থা। তবে তুমি মন খারাপ করবে না, কোনো সমস্যা হলে আমাকে জানাবা ইনশাল্লাহ। মানে আমি যে করবো এরকম না, আমার পাশেও এরকম, আমার পাশে এরকম হাজার হাজার মানুষ আছে যে সাহায্য করবে। তো তোমার মতো এরকম সবাইকে সাহায্য করবে, যাদের সামর্থ্য যা হয়। আমি চেষ্টা করব আমার অঞ্চলে যারা অসহায় মানুষ আছে তাদেরকে সাহায্য করার জন্য।
এই যে আজকে আমরা চলাফেরা করে বেড়াচ্ছি, এই মানুষটাকে আমরা সাহায্য করছি, কালকে যে আমি এর মতো হব না এর কোনো গ্যারান্টি নেই। আমি যে কালকে আবার কথা বলবো বা আমি 1 ঘন্টা পরে যে কথা বলবো, 1 সেকেন্ড পরে যে মারা যাব না এর কোনো গ্যারান্টি নেই। তো এই জন্যই আর কি এই কালকে যেন আমি অসুবিধায় পড়লে, অসহায় হলে আরেকটা মানুষ এগিয়ে আসে, এই নিয়েতেই এই কাজটা করা। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিবেন। আপনাদের এই একটা শেয়ারে আমাদের উৎসাহিত হব আর কি। এরা হচ্ছে যে 3 ভাই বোন। আমি যখন এই টাকাটা কালেক্ট করি আমাকে অনেক মানুষ অনেক কথা বলছে। যেমন ধরেন এই যে ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটা কিন্তু কালার করা, তার মানে কি বোঝা যাচ্ছে এরা খুব স্বাবলম্বী, তাই না? এই ঘরটা করা আন্টি কয় বছর হবে? হ্যাঁ, এক সম্মান করেন যে আমাদের টাকা পয়সা ছিল, আলহামদুলিল্লাহ ছিল, মানে কারোর কাছে হাত পা লাগে। আপুটা মারা যাওয়ার পরে মনে করেন আমাদের জানি সবকিছু আর কি আস্তে আস্তে শেষ হয়ে দিবে। আচ্ছা আমি বলি, তো এই ঘরটা করা 12 বছর আগে, ঠিক আছে? 12 বছর আগে আঙ্কেল প্রবাসে থাকতেন, সেই সময় ঘরটা করা। এরপরে আস্তে আস্তে এর 2টা বোন ছিল, 2টা বোন অসুস্থতায় মারা গেছে, তাদের পেছনেও বেশ অনেক টাকা ব্যয় হয়েছে, তাই না? হ্যাঁ, আমার মেজে বোনের পরে অনেক টাকা ব্যয় হয়েছে। আর আমার বড় আপু মারা গেছে 1 বছর হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমার বাবু হতে যে 4 দিন পরে আর কি আমার আপু মারা যায়। বাবু আমাদের এখানে থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাবুদের লালন পালন করে, আমি এটা জানি। তো তারপরে এর পেছনেও কিন্তু অনেক টাকা ব্যয় করছে, মানে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে সব মিলে 3টা সন্তানের পেছনে তার পরিবার অনেক টাকা ব্যয় করছে। যে এখন মনে হয় প্রায় 4-5 লাখ টাকা ঋণ আছে, তাই না? হয়তো এটা আঙ্কেল ভালো, হ্যাঁ একটু কম আছে সম্ভবত। আচ্ছা, মানে এখন সঠিক আমি জানি না। হ্যাঁ, দিন আছে এখনো, অনেক টাকা দিন আছে এখন, আমি পুরোপুরি ক্লিয়ার ভাবে জানি না। তো যেটা মূল কথা বলছিলাম যে এরা এখনো প্রায় 3-4 লাখ টাকা দেনা আছে। মানুষ এটা জানে না, মানুষ শুধু দেখছে যে এই যে এর বাড়িটা আছে, তার মানে এরা স্বাবলম্বী। অনেকে অনেক কথা বলছে, আর যারা এই কটু কথা বলছে বা অনেক জ্ঞান দিয়েছে তারা কিন্তু টাকা দেয়নি, আর যারা টাকা দিয়েছে এরা জ্ঞান দেয়নি। এরা শুধু কয়েছে দোয়া করি যাও তুমি সাকসেস হও, তুমি উদ্যোগ নিয়েছো, দোয়া করো তুমি সাকসেস হও। আমার কিন্তু এখানে টাকা খুব বেশি নেই, আমার মনে করেন যে 500 টাকাও নেই এখানে, কিন্তু আমার 1.5 মাসের এখানে শ্রম আছে। আমার বন্ধুরা বলছি না, খুব সীমিত টাকা দিয়েছে, খুব সীমিত, তারা শরিক হয়েছে। এরা তো সবাই বলা যায় বেকার বা কেউ চাকরি করছে, সংসার আছে, ওদের ওইভাবে অ্যাবিলিটি নেই, কিন্তু তারা আমার সাথে শ্রম দিয়েছে, তারা শরিক হয়েছে এখানে, ঠিক আছে? তো মানুষকে কখনো কটূক্তি করা যাবে না, কার কি আছে না আছে উপর থেকে দেখে জাজ করা এটা ঠিক না। আর যাই হোক, আমাদের জন্য দোয়া করবা, এইটাই আর কি, কিছু বলতে যাচ্ছি না। আপনার জন্য দোয়া করে, আপনার সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আমি জানি সুস্থ না হয়তো বা নাও হইতে পারি, এটা আল্লাহ তাআলা ভালো জানে। আমি এইভাবে যেন থাকতে পারি সারাদিন, এর থেকে যেন বেশি অসুস্থ না হয় ভাই। মানে অসুস্থ হলে বোঝা যায় যে কে আপন কে পর ভাই, ঠিক আছে? রাইট রাইট রাইট। তারপরে তুমি পঙ্গু মানুষ, প্রতিবন্ধী হয়ে গেছো, তুমি আরো পৃথিবী ভালো ভালো সব থেকে বেশি বুঝেছো আমাদের থেকে। আল্লাহর কাছে দোয়া করি, তুমি তোমার সুস্থতা কামনা করি। ওষুধ খাও এখনো? না, ওষুধ খেয়ে কোনো লাইন নেই ভাই, আমার পরিস্থিতি অনেক খারাপ, বেশ মানে বাহার থেকে 10 টাকা আমার দিতে পারে না কোনো সময়, মানে এমন খারাপ। মানে যে শীত যাচ্ছে না, শীতের একটা জ্যাকেট পর্যন্ত কিনতে পারিনি, আর একজনের তা পরিবার আছে, আমার একটা ভাই। সমস্যা নেই, আমরা দেখি এত পরিমাণ অবস্থা খারাপ, শীতের কাপড়ের ব্যবস্থা করা যায় কিনা, দোয়া করে আমাদের দিকে। আমরা হচ্ছে যে দেয়ার মালিক না, উপরে একজন আছে আল্লাহ, আল্লাহ হচ্ছে দেয়ার মালিক। উনি যদি চান তাইলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ শীতের কাপড় দেওয়ার জন্য। দোয়া বলবেন করা লাগে না, মন থেকেই চলে আসে ভাই, ঠিক আছে? ঠিক আছে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটাই, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়। আর পরবর্তীতে যেন আমি কোনো সাহায্যের জন্য যদি কোনো ভিডিও বানাই তাহলে যেন সবার সাপোর্ট পায়, তার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার। আর কিছু চাওয়ার নেই, এই আর কি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।